দর্শক, যশোরের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর জেনে নিতে চাই। তৌহিদুর রহমান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তৌহিদ, দর্শক, আমরা যশোরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। তৌহিদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সেখানে যশোরের সার্বিক পরিস্থিতি জানাবেন, ডেঙ্গু পরিস্থিতির কি খবর রয়েছে এবং স্বাস্থ্য বিভাগ কি বলছে? তানভীর, আসলে যশোরে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকই হচ্ছে না। গত কয়েক মাস আগে শুরু হওয়া ডেঙ্গু প্রতিনিয়তই বাড়ছে এবং সর্বশেষ হিসাবেও যদি দিই, স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 6 জন আক্রান্ত হয়েছেন এবং গত এক বছরে চলতি বছরে যশোরের বিভিন্ন সরকারি হাসপাতালের যে চিকিৎসা সেবা নিয়েছেন সেই হিসাব অনুযায়ী 560 জন এখানে আক্রান্ত হয়েছেন। যদিও সুসংবাদ সেটি হলো এখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং স্থানীয়ভাবেই বেশিরভাগ রোগী সুস্থ হয়েছেন এবং হচ্ছেন। যদিও এই মুহূর্তের হিসাবেও 30 জন রোগী যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং যশোর জেনারেল হাসপাতাল জেলার প্রধান হাসপাতাল, সেখানেও 15 জন ভর্তি রয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে। যদিও বাস্তবে সেখানে মাত্র 2 জন রোগীকে আমরা পেয়েছি। চিকিৎসকরা বলছেন, এখানে সেবিকারাও বলছেন যে এখানে ভর্তি হওয়ার পরে একটু অবস্থা ভালো হলেই চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ার আগে আসলে রোগীরা চলে যাচ্ছেন। সেই কারণে হাসপাতালে ভর্তি রোগীর কাগজ কলমের থেকে বাস্তবে কম পাওয়া যাচ্ছে। আর এবং স্বাস্থ্য বিভাগ যেটা বলছে, সিভিল সার্জন অফিস সহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা, যে এখানে কিটসের কোনো ঘাটতি নাই, অর্থাৎ ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা তারা করছেন, চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি নেই। কিন্তু তারা বলছেন যে সচেতনতা গ্রহণের জন্য এবং সার্বিকভাবে নিজেদেরকেই সতর্ক হওয়ার জন্য তাগিদ দিচ্ছেন তারা। তানভীর, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম, যশোরের খবর জানাচ্ছিলেন তৌহিদুর রহমান।